আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে ছবির ব্যাকগ্রাউন্ডটি থাকে সেটি ক্যানভার মাধ্যমে রিমুভ করতে পারেন। তো চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা ক্যানভার যে হোম পেজটি থাকে সেটিতে চলে এসেছি। আমরা যে ক্যানভার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটি শুধু কিন্তু ক্যানভা প্রো ভার্সনেই অ্যাভেলেবেল আছে। আমাদের এটি যে লক্ষ্য করছেন আপনারা এই হোম পেজটিতে আছে, এটা কিন্তু আমাদের ক্যানভা প্রো ভার্সন। আমি কিন্তু কিভাবে আপনারা ফ্রিতে ক্যানভা প্রো ভার্সনটি পেয়ে যাবেন সেটির অলরেডি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, এবং আপনাদের সুবিধার্থে আমি ওই ভিডিওর লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে যদি আপনারা ক্যানভার মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, এই ম্যাজিক্যাল ফিচারটি উপভোগ করতে চান, তাহলে আপনারা কিন্তু আমার ক্যানভা প্রো আনলক ভিডিওটি দেখে সেটি করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে যে কোনো একটি টেমপ্লেট নিয়ে যাব। ফর এক্সাম্পল আমি এখানে প্রেজেন্টেশনের যে থাম্বনেলটা আছে, প্রেজেন্টেশনের ডকুমেন্টে চলে যাব। এখান থেকে আমরা আমাদের যে ইমেজ দুটি আছে, আমি দুটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। তো সেক্ষেত্রে আমি যে আপলোড করা আছে আমার ইমেজটি, এই যে আমার দুটি ইমেজ, আমি এই ইমেজটার এবং এই ইমেজটার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো। সেক্ষেত্রে আমি দুটি ইমেজকে যদি আমি নিয়ে আসি, আহ, নিয়ে আসার পর আমার প্রথমে আমি আমার এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। সেক্ষেত্রে এই ইমেজটাকে মাউস দিয়ে সিলেক্ট করে ইডিট ইমেজ নামে লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন, ইডিট ইমেজে চলে যাবেন। তো এইখানে আমাদের দেখতে পারবেন যে আপনারা বিজি রিমুভার নামে একটি অপশন আছে। তো আমি যদি এখানে ক্লিক করি, তো এখানে কিছুক্ষণ লোডিং হবে। এই সময়ের মধ্যে ক্যানভা আর কি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি ডিটেক্ট করে আর কি রিমুভ করছে, এই কারণেই আমাদের কিছুক্ষণ টাইম লাগছে। তো দেখতে পারবেন এখন কিন্তু আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এখানে যদি আমি অ্যাপ্লাই করে দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটি হয়ে যাবে। এবং আমাদের যে সেকেন্ড ইমেজটি আছে, তো এই ক্ষেত্রে আমি যদি রিমুভ করতে চাই, এখানে আমার কিছু ক্রিটিক্যাল পিছনে যে অবজেক্টটা আছে, অবজেক্ট রিমুভ করতে হয়তো এআর মাধ্যমে ক্যানভার কিছু অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটিকে ঠিক করে নিব। সে কিভাবে ঠিক করতে হয়, যদি ক্যানভা এআর মাধ্যমে ডিটেক্ট করে রিমুভও নাও করতে পারে, সেটিও আমি এখন আপনাদের দেখাবো। তো আমরা যদি এখানে সেম প্রসেসে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করি, তো এখন আমার পিছনের যে অবজেক্টটি আছে সেটি কিন্তু ডিটেক্ট করছে। তো এখানে কিন্তু ক্যানভা এআই দেখতে পারবেন যে কিছু কিছু জায়গায় হয়তো ঠিকমতো ঠিকমতো ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারেনি। আমরা যদি দেখি আমাদের এই জায়গাটায় কিন্তু আমাদের ক্যানভা এআইটা ঠিকমতো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেনি। সেক্ষেত্রে আমাদের যে ইজ টুলটি আছে, এই টুলটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু একটা অপশন চলে আসবে ব্রাশ টুল নামে। ব্রাশটাকে আমি একটু ছোট করে নেব, কারণ জায়গাটা খুবই ছোট, এই কারণে আমি এটিকে ছোট করে নিচ্ছি। ছোট করে নেওয়ার পরে আমি যদি এখানে সিলেক্ট করে মাউস দিয়ে যদি নিচের দিকে চলে যাই, নিচের দিকে এসে আমি যদি এখানে হালকা করে ব্রাশ দিয়ে মাউসে ক্লিক করে ব্রাশ দিয়ে যদি কার্সারটি আছে ওটা আমি চেপে ধরে এখানে আমি মাউসটা যদি একটু ঘোরাই, তাহলে দেখতে পারবেন যে আমার কিন্তু যে বাড়তি যে জায়গাটুকু আছে ওটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনারা আর কি ইরেজ টুল দিয়ে আপনারা যদি ক্যানভা এআই যদি পিছনের যে অবজেক্টটি আছে ওটি সঠিকভাবে রিমুভ না করতে পারে, এক্ষেত্রে আপনারা কিন্তু ইরেজ টুলটার মাধ্যমে সেটি ব্রাশ সাইজটাকে ছোট বড় করে আপনারা কিন্তু এটি রিমুভ করে দিতে পারেন। তো এখন যদি ইরেজ করা হয়ে যায়, তাহলে আমরা এখানে ডান যে অপশনটি আছে ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করার পর কিন্তু আমাদের এটির যে ব্যাকগ্রাউন্ডটি আছে, যে ব্যাকগ্রাউন্ডটি আমরা অন্য কালারও দিতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি যে হোয়াইট জায়গাটি আছে, তো হোয়াইট জায়গাটি সিলেক্ট করে যদি আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার নামে যে অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড কালারে যদি চলে যাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে নিচের দিকে দেখবেন অনেক কালার আছে। তো আমি দেখি কালার দেখতে দেখতে পারবেন যে আমার কিন্তু অন্য কালার চলে এসেছে। এমনি ভাবে আপনারা কিন্তু চাইলে এই বিভিন্ন ধরনের কালার দিতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ডে। কিন্তু দেখতে পারবেন যে আপনি যদি এই কালারটি যে কোনো কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো ইমেজটাকে ক্যানভার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।
এবং আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেখবেন। আমার ভিডিও যে থাম্বনেলটা আছে ওখানে কিন্তু আমি ক্যানভার মাধ্যমে আমার ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি কিন্তু থাম্বনেলটা ইউজ করেছি। তো আপনারা যদি এই ইমেজগুলোর যদি কোনো ব্যাকগ্রাউন্ডই না নিতে চান, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখতে চান, আপনারা যদি যে কোনো জায়গায় যদি ইমেজটাকে ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি অপশনে ক্লিক করতে হবে ডাউনলোড করার সময়। আমি এই ইমেজটা শুধু ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি, কারণ আমি এটি অন্য জায়গায় ইউজ করতে চাচ্ছি। অন্য জায়গায় ইউজ করলে জানি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা না আসে। তো সেক্ষেত্রে আমি যদি আমার আহ, এই শেয়ারে চলে যাই, শেয়ারে চলে যাওয়ার পর এখানে আমার নিচের দিকে ডাউনলোডের অপশন আছে। ডাউনলোড অপশনে যে আমি এখানে ওই প্রেজেন্টেশনে ক্লিক করার কারণে এখানে পিডিএফ আসছে, তো এখানে আমি পিএনজি তে সিলেক্ট করে দেবো। পিএনজি সিলেক্ট করার পর আপনারা একটি অপশন দেখতে পাবেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নামে। তো এই অপশনটা যদি আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করার সাথে সাথে আমার ডাউনলোড করার পর যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ওগুলো কিন্তু সবই চলে যাবে, কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না। আমি এই ছবিটিকে যেভাবে আছে ওইভাবে নিয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আমার কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না পিছনে। আমি যদি এখন ডাউনলোড করি, আমি ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড কিছুটা সময় লাগবে আমাদের ডাউনলোড হতে। এই ক্যানভার যে ছবিটা আছে, তো আমাদের দেখতে পাবেন যে এখানে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে ওপেন করি জিনিসটাকে, তো ওপেন করার সাথে দেখতে পারবেন যে পিছনে কিন্তু ওই কালারটি নেই। আমাদের কালারটি যে ক্যানভাসে যে কালারটি ছিল ইমেজে, ওই কালারটি কিন্তু আমাদের, আমি যদি আপনাদের ক্যানভাসে এসে দেখি পিছনে একটি কালার আছে, এই কালারটা কিন্তু নেই এই ইমেজটার মধ্যে। পিছনে যে আমার কিন্তু এটা অলরেডি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিছনে চলে এসেছে। আমি যে কোনো জায়গায় এই ইমেজটাকে নিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে পরে কিন্তু এই ইমেজটার পিছনে কোনো কালারই আসবে না। আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো উইদাউট ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। আর একটি কথা, আমি কিন্তু আমার যে ক্যানভা টিউটোরিয়ালস যে প্লে লিস্টে আছে সেখানে কিন্তু আমি ক্যানভা রিলেটেড সকল ভিডিও নিয়ে আসবো। ক্যানভা A to Z ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন যাতে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো এই ছিল আমাদের ক্যানভা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ভিডিও। আপনাদের যদি আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে, আমার ভিডিওটা একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, সাব্বাস, আপনাদেরকেই খুঁজছে বাংলাদেশ। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।